আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো মুগ ডাল দিয়ে গরুর মাংস রান্না। এই রান্নাটা সবাই জানেন, কিন্তু আমি যেভাবে রান্না করেছি তা আপনাদের মাঝে শেয়ার করলাম। হয়তো আপনাদের ভালো লাগতে পারে। তাহলে চলুন শুরু করি। এখানে আমি হাড় সহকারে 700 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। যেহেতু আমি অল্প করে রান্না করবো, তো আমি অল্প মাংস নিয়ে নিয়েছি। তারপর ছোটো একটা পাতিল নিয়ে নিলাম। পাতিলে আমি মাংসগুলো দিয়ে মশলা লাগিয়ে হাতে মেখে নিব। আজকে মাংসটা আমি হাতে মেখে রান্না করব। প্রথমে দিয়ে দিলাম আধা চামচ রসুন বাটা আর 1 চামচ দিলাম আদা বাটা। তারপরে দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দিব আস্ত কিছু গরম মশলা। এখানে 2টা তেজপাতা 2 টুকরো করে কেটে নিয়ে নিয়েছি, 3 টুকরো দারুচিনি, 6-7টা হবে ছোটো এলাচ আর 7-8টা হবে লবঙ্গ। আস্ত মশলাগুলো দেওয়ার পরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ প্রয়োজন হলে পরে আবার দিতে পারবো। তারপর দিয়ে দেবো কিছু গুঁড়া মশলা, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ দিলাম শুকনো মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর আধা চা চামচ দিলাম জিরা গুঁড়া। তারপরে আমি দিয়ে দেবো বড় সাইজের একটা টমেটো চিকেন করে কেটে নিয়েছি। টমেটো দিলে মাংস কালারটা ভালো হয়, সুন্দর হয় এবং একটু গাঢ় হয়। তারপর পরিমাণ মতো আমি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে মাংস রান্না করলে অনেক ভালো হয়। তারপর হাতে মেখে আমি মাংসগুলা মশলাটা লাগিয়ে নেব, ভালো করে আমি মেখে নিব। যত ভালো করে না আপনারা মশলাগুলো মেখে নেবেন, তত মজা হবে মাংস রান্না করলে। এরপরে হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম হাতে, যে আমার মশলা ছিল। এবার আমি চলে যাব চুলায়। চলে আসলাম। প্রথমে আমি এখানে 1 কাপ মুগ ডাল নিয়ে নিছি, মানে পুরা 1 কাপ উঁচা করে মুগ ডালগুলো আমি একটু টেলে নিয়ে নিব। চুলার হিটটা মিডিয়ামে রেখে প্রায় 5 মিনিটের মতন আমি ডালগুলো টেলে নিয়ে হালকা একটু কালার করে নিয়ে নিলাম। ডালগুলো টেলে নিলে একটু ডালের সুন্দর একটা গ্রান আসে। ডালগুলো টালা হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো ডালগুলো, কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপরে যে আমি মাংসগুলা মেখে নিয়ে নিয়েছিলাম, এবার মাংসের পাতিলটা বসে দিব। প্রথমে চুলার হিটটা হাইতে রেখে 4-5 মিনিট একটু এইভাবে নাড়াচাড়া দিয়ে করবো। যখন বলক আসা শুরু করবো তখন আমি ঢাকনা লাগিয়ে দিব। প্রায় 4-5 মিনিট পর দেখুন চলে আসলাম। এবার মাংস থেকে কিন্তু পানি বাড়া শুরু হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেবো। ঢাকনা লাগিয়ে আমি প্রথমে 7-8 মিনিট এভাবে একটু ঢাকনা লাগিয়ে মাংসগুলো কষে নিলাম। 7-8 মিনিট পর চলে এসে এবার একটু নাড়া দিয়ে দিব। নাড়া দিয়ে ঢাকনা লাগিয়ে আমি আরও 7-8 মিনিট এভাবে একটু কষিয়ে নিব। আবারও ঢাকনা লাগিয়ে দিলাম। ঢাকনা লাগিয়ে আরও 7-8 মিনিট কষে নিয়ে নিলাম। প্রায় 15 মিনিটের মতো কষে নেওয়ার পরে চলে আসলাম। মাংস থেকে অনেকটা কিন্তু পানি ছেড়ে দিয়েছি। আমি হাত ধুয়ে সামান্য একটু পানি দিয়েছিলাম, কিন্তু অনেকটা পানি পাঠিয়েছি। এবার আমি আরও কিছু পানি দিব, মানে গরম পানি, মাংসটা সিদ্ধর জন্য। পরিমাণ মতো কিছুটা গরম পানি দিয়ে আমি ঢাকনা লাগিয়ে চুলাইটা মিডিয়াম হাইতে রেখে প্রায় 40 থেকে 50 মিনিটের মতন আমি মাংসগুলো মিডিয়াম হাইতে রেখে রান্না করে নিয়ে নিলাম। অফ ক্যামেরা আমি কিন্তু 3বার আরও নাড়া দিয়ে দিয়েছি। দেখুন মাংসটা অলরেডি আমার হয়ে গেছে, একেবারে নিচে দেখুন মাংসটা তেল ছেড়ে দিয়ে দিছে, মানে মাংস সিদ্ধ হয়ে গেছে অলরেডি। এবার আমি দিয়ে দেবো মুগ ডাল। মুগ ডালগুলো ভিজিয়ে রাখার পরে কতগুলো দেখুন আরও বড় হয়ে গেছে, অনেকগুলো মুগ ডাল হয়ে গেছে ফুলে। এবার ডালগুলো দিয়ে দিব। ডাল দিয়ে প্রথমে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে নিয়ে আমি ডালগুলা 10 মিনিটের মতন কষিয়ে নেব। এতে করে যে মশলাটা আছে মশলা ডালের ভিতরে ঢুকবে আর টেস্টটা ভালো হবে। একটু নাড়াচাড়া দিয়ে দিলাম আর ঢাকনা লাগিয়ে আমি 10 মিনিট কষিয়ে নিব। 10 মিনিট পর চলে আসলাম। এর মাঝে কিন্তু অফ ক্যামেরায় আমি আর 2বার নাড়া দিয়েছি, যেহেতু ডাল নিচে লেগে যেতে পারে। আবার একটু নাড়া দিয়ে দেবো। দেখুন শুকনো শুকনো হয়ে গেছে, যেহেতু ডালে ঝোলগুলো মানে মশলাগুলো টেনে নিয়ে নিছে। এবার কিছুটা পানি দিয়ে দিব। ডালে কিন্তু পানি শুষে নেয়, আমি পরিমাণ মতো কিছুটা গরম পানি দিলাম। আর রান্নাটা হয়ে যাওয়ার পরও ডালে কিন্তু পানি শুষে নিয়ে পানিটা কমে যাচ্ছে। আমি আন্দাজ করে একটু পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। একটু লবণ টেস্ট করে নিব। লবণ টেস্ট করার পরে দেখলাম একটু লবণ লাগাতে, আমি একটু লবণ দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা লাগিয়ে প্রায় 25 থেকে 30 মিনিটের মতন মিডিয়াম হিটে রেখে আমি রান্না করে নিব। প্রায় 30 মিনিট পর চলে আসলাম। মিডিয়াম হিটে রেখে আমি রান্না করে নিয়ে নিয়েছি। এর মাঝে অফ ক্যামেরা কিন্তু আমি আর 2বার নাড়া দিয়ে দিয়েছি। আমার অলরেডি হয়ে গেছে ডাল এবং মাংস আমি চেক করে নিয়ে নিয়েছি। তারপর আপনাদেরকে দেখাই, দেখুন ডালটা কিন্তু গলে গেছে। ডালটা গলে গেছে কিন্তু ভাঙে নাই, নরম হয়ে গেছে, তো আমি ডালটা টেলে নিয়ে নিয়েছি। এবার সব শেষে দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা। যেহেতু ডাল রান্না করেছি, ডালের সাথে ধনিয়া পাতা দিলে অনেকটা ভালো একটা গ্রান আসে, সুন্দর লাগে। আর এমনিতে আমি কিন্তু মাংস তো ধনিয়া পাতা দিই। তারপর নাড়াচাড়া দিয়ে ঢাকনা লাগিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিব, যাতে করে ধনিয়া পাতাটা নরম হয়ে গলে যায়। চলে আসলাম। 2 মিনিট পর হয়ে গেছে আমার রান্না মুগ ডাল দিয়ে গরুর মাংস রান্না। রুটি, পরোটা, গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। বিশেষ করে রাত্রে যদি রান্না করে রাখার সকালবেলা রুটি দিয়ে খেতে খুব মজা লাগে। রুটি পরোটা দিয়ে নাস্তাটা সেরে নিতে পারেন। দেখুন কেমন সুন্দর একটা কালার এসে মাশাআল্লাহ। আমি একটা বলে উঠে নিলাম। প্রিয় দর্শক, আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। সাথে থেকে পুরো রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।